সুদামার পিঠে যখন সেই ঢালটা পড়েছে কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে। বন্ধু, তুই এত ভালোবাসিস আমায়, আমার অঙ্গের আঘাত তুই নিজের অঙ্গে নিয়েছিস। বন্ধু, তুই জানিস না আমি যে তোকে বড় ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বলে তারা কি করেছে মা, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, ঝড় বন্ধ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই তারা নিচে না থেকে একটা গাছে উঠে বসে আছে। দুইজন দুই ডালে বসেছে। এদিকে সুদামা বসেছে উপরের ডালে, কানাই বসেছে নিচের ডালে। হঠাৎ বাবা সুদামার এত খিদে পেয়েছে, সে চিন্তা করছে তাই তো মা তো ছোলা পাঠিয়েছিল, তাহলে এক কাজ করি একটু ছোলা খাই। এবার যেই না আঁচলটা খুলে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করছে তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু দেব কি করে, ও তো নিচের ডালে। এক কাজ করি, আমি কিছু খাই আর ওর জন্য কিছু রেখে দেব, নিচে যখন নামবো ওকে দিয়ে দেব। হরি বল। এই ভেবে একটা দুটো করে মুখে দিচ্ছে মা। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, হাত কাঁপতে কাঁপতে একটা দুটো মুখে যাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে পড়ে যাচ্ছে। যখন নিচে পড়ছে, কানাই দেখছে তার চোখের সামনে দিয়ে ছোলা নিচে পড়ছে। গোবিন্দ চিন্তা করছে কি ব্যাপার, সুদামাকে ছোলা খাচ্ছে, কিন্তু মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও কেন একা একা খাচ্ছে? কোনো কথা না বলে কিছু সময় পর গোবিন্দ বলে উঠলেন, বন্ধু, এই সুদামা। কি রে কানাই, জানিস আমার খুব খিদে পেয়েছে, তোর কাছে না গুরুমা ছোলা পাঠিয়েছিল, আমাকে একটু দে না ভাই ছোলা। সুদামা বলছে দাঁড়া দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে মা যাও বা কয়েকটা নিজের মুখে দিয়েছে, আর আঁচলে যে কটা ছিল কখন যে একটা একটা করে পড়ে গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, দেখছে একটা ছোলাও নেই। কি করবে এখন, কি বলবে কানাইকে? আমি খেয়েছি কিন্তু কানাই তো খেতে পারলো না। সুদামা চিন্তা করছে যেভাবেই হোক কথাটাকে আমাকে ঘুরিয়ে বলতে হবে। বলছে জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে কখন যে ছোলাগুলো আঁচল থেকে পড়ে গেছে, এখন আঁচলে দেখছি একটা ছোলাও নেই ভাই, একটা ছোলাও নেই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ও তুই তো ছোলা খাচ্ছিস, আবার আমাকে মিথ্যা বললি। বেশ, এই যে মিথ্যা বলল মা, বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে? যিনি অন্তর্যামী, যিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে আছেন, তার তো কিচ্ছু জানতে বাকি থাকে না মা। তুমি যতই মানুষের চোখের ফাঁকি দাও, তুমি রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে এসে খুন করছো, চুরি করছো, ডাকাতি করছো, ভাবছো অন্ধকারের মধ্যে কেউ দেখতে পায়নি, আমি বিরাট কাজ করে ফেললাম, কিন্তু তুমি জানো না যে কর্মটা তুমি করেছো সাধারণ মানুষের চোখের ফাঁকি দিয়েছো, তুমি তাদের কাছে অপরাধের সাজা হয়তো পাবে না, কিন্তু যে অপরাধ তুমি করেছো এর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। ভগবান এমন সাজা তোমাকে একদিন দেবে, সারা জীবন তোমার মনে থাকবে। কর্ম অনুযায়ী ফল তো পেতেই হবে মা। হ্যাঁ, ভগবান প্রভু রামচন্দ্র তিনি কিনা পিছন থেকে বালিকে হত্যা করেছিলেন তীরভেদ করে, তাও একটা কারণের জন্য, মা সীতাকে উদ্ধার করার জন্য। তা পিছন থেকে তীরভেদ করেছিল বলে তার পুত্র অঙ্গদের কাছে যেদিন ভগবান বলেছিলেন, অঙ্গদ সীতাকে উদ্ধারের জন্য তুমি যে উপকার করেছো আমি সন্তুষ্ট, তুমি বলো অঙ্গদ তুমি কি বর চাও। অঙ্গদ জানে না যে আমার পিতাকে হত্যা করেছিল যে সে হচ্ছে স্বয়ং করুণাময় প্রভু রামচন্দ্র, তিনি জানতেন না, কিন্তু অঙ্গদ প্রভুকে বলে ফেলেছিলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল হরি।
তাহলে মা অপরাধ করে ভগবান নিজেও সাজা নিয়েছেন, তাহলে আমি তুমি সাজা পাবো না তাই হয়? হ্যাঁ, তুমি জানতেও অপরাধ করছো, অজান্তেও অপরাধ করছো। জেনে রাখবে, শুধু জেনে শুনে অপরাধ করলে অপরাধ হয়, আর অজান্তে করলে অপরাধ হয় না, এটা একবারও ভাববে না। দেখবেন অনেকে আছে ভুল করে বলে, অনেকেই বলে যে না জেনে বিষ পান করলে সে বিষ নাকি হজম হয়ে যায়। হয় কি মায়েরা বলুন? না জেনে বিষ পান করলে সে বিষের নাকি হজম হয়ে যায়, তাতে কোনো নাকি কোনো ক্রিয়া হয় না, তাই হয়? না জেনে তুমি ভুল করে কারেন্টে হাত দেবে, ছেড়ে দেবে, কারেন্ট শর্ট খাবে তো। না জেনে আগুনে হাত দেবে, আগুন ছাড়বে? ছাড়বে না। তাহলে যার যেটা ক্রিয়া, যার যে কাজ, সে কিন্তু করবেই, তুমি জেনেই করো আর না জেনেই করো। দেখবেন মায়েরা হরে কৃষ্ণ, শান্ত হয়ে বসুন বাবা, কথা বলবেন না। আস্তে 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 মায়েরা আস্তে। বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিল কারা? কৃষ্ণের সখারা। হ্যাঁ, তারা তো জানতো না যে এই কালিদাহে বিষ মেশানো আছে, তারা কিন্তু জানতো না, তারা না জেনে পান করেছিল। তা না জেনে যখন পান করেছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারতো। কেন বিষের ক্রিয়া দেখা দিয়েছিল? কেন তারা মূর্ছা গিয়েছিল কালিদাহের তীরে? তাই জেনে রাখবেন, জেনে শুনে করলেও অপরাধ হয়, আবার না জেনে যদি কোনো ভুল করো তাতেও অপরাধ হয়। গোবিন্দ চিন্তা করলেন, বেশ বন্ধু, আজ যে কর্মটা তুই করলি, যে মিথ্যা কথা বললি, এর জন্য তোকে সময় হলে সাজা পাবি। কোনো কথা না বলি সুদামাকে নিয়ে বৃষ্টি বন্ধ হলো, এবার কাঠ কুড়িয়ে ঘরে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ঘরে আসলো, ঠিক তার পরের দিন মা গোবিন্দ ডাকছে, ভগবান সুদামাকে ডাকছে, এই সুদামা এদিকে আয়। তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি এক্ষুনি দেব। যদি বলিস প্রাণ, আমার প্রাণটা নিবি, আমি দিয়ে দেব, কারণ আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। বল ভাই কি চাস তুই? সুদামা, প্রাণ তোকে দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। তা জানা ভাই, ওই রন্ধনশালায় গিয়ে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে সুদামা বলছে এই কথা, আচ্ছা ঠিক আছে, এই তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। গোবিন্দ বললেন, না, মাকে বলে নিয়ে আসলে হবে না, চুরি করে আনতে হবে। তা কি করে হয়? ছি ছি, গুরুগৃহে এসে চুরি করা মহাপাপ। আর আমি তো বেদ অধ্যয়ন করি, আমার গুরুদেব আমাকে বলেছেন যে বেদ পাঠ করে তার বাক্য ব্রহ্ম, সে কখনো মিথ্যা কথা বলতে নেই, সে বদনে কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতে নেই, মিথ্যা কথা বলতে নেই, মিথ্যার প্রতি আপোষ করতে নেই। কেমন? তাই কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিন্তু ভাই, আমি তো চুরি করতে পারবো না, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? গোবিন্দ বলছে, দেখ তুই তো বললি তুই নাকি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? বুঝেছি, এই তোর বন্ধুত্ব, এত আমাকে নাকি ভালোবাসিস, তুই আমার জন্য দুটো নাড়ু আনতে পারছিস না? গোবিন্দ দেখছে, তাই তো দেখি সুদামা কত সময় না যেয়ে থাকতে পারে। সুদামা বলছে, শোন, হ্যাঁ রে কানাই, আচ্ছা ঠিক আছে, শোন তুই এখানে বসবি, আমি ভিতরে যাব, ভিতর থেকে নাড়ু নিয়ে আসবো, তবে সাবধান, তুই কিন্তু দরজার গোড়ায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? আমি সাবধান হয়ে যাব। ভালো কথা। গোবিন্দ দরজায় বসে আছে মা,
আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। নিতাই গৌর হরি বল। কার জন্য চুরি করতে গেছে? গোবিন্দের জন্য, তাই তো? তা গোবিন্দের জন্য নাড়ু চুরি করতে গেছে। যেই না নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ পিছন থেকে কানায় চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শীঘ্র এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না চিৎকার করেছে মা, সুদামা চমকে উঠেছে। ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে খানার পাশে বলছে, ভাই হে তুই কি করলি? তুই অকারণে মায়ের কাছে আমায় চোর করে দিলি। বন্ধু, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান। জানিস কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু আমার প্রাণের থেকে আমি বেশি তোকে ভালোবাসি। আজ তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর করে দিলি। তুই কোন অপরাধের সাজা নিলি কানাই? তবে তোকেও আজ আমি বলে রাখি বন্ধু, আমি যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। সুদামা, কি বলবি আমায়? বন্ধু, জানি না তুই ভগবান কিনা, তবে তুই যেই হোস, আজ আমি এই গুরুগৃহে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন আমার জীবনে দারিদ্রতা আসে, যদি কোনো কষ্ট আসে, যদি আমার জীবনের শূন্য হয়ে যায়, যদি আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না। হরি বল, হরি বল। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভাই, শুধু তোকে ভালোই বেসে যাব। গোবিন্দ বলছে, সুদামা এই কথা, আমার কাছে কিছু চাইবি না? বেশ, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, শুনে রাখ, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি ততদিন আমিও তোকে কিচ্ছু দেব না। তাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিনের মধ্যে গুরুগৃহে শিক্ষা শেষ হলো, পরিপূর্ণ শিক্ষা পেল সবাই। গুরুদেব বললেন, তোমরা এবার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারো, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চলে গেল বৃন্দাবন থেকে দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হলো। আর এদিকে সুদামা যখন নিজের ঘরে ফিরে এলো মা, তার মাতা পিতার আনন্দ ধরে না। কেন আনন্দ হচ্ছে? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে যে, গর্বে মা বাবা সবাইকে ডাকে, শোনো শোনো, সবারই তো ঘরে সন্তান আছে, বলো না আমার সন্তানের মতো সন্তান কার আছে? মাগো, সন্তান যদি ভালো কাজ করে মা বাবার একটু গর্ব হয়, তাই না? তা মা বাবার এত গর্ব, সবাইকে বলে, ওগো আমার মতো পুত্র কার ঘরে আছে? আমার পুত্র মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র হয়েছে। পাড়াপড়শি বলে, সত্যি তাই? তোমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে? সত্যি সে বিপ্র, আমাদের গ্রামের সে একটা আলো, একটা জ্যোতি। আমাদেরও গর্ব, গোটা গ্রামবাসীর গর্ব যে সুদামা একজন মস্ত বড় পণ্ডিত। সবারই আনন্দ, গ্রামবাসীর আনন্দ। দেখতে দেখতে সুদামার বয়স হয়েছে মা, বিবাহের বয়স। এদিকে ওই গ্রামের মধ্যে একটা পাঠশালাতে সুদামা সেই পাড়ার ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন। সেখান থেকে যা করি পায় তাতে মনের আনন্দেই সংসারে চলে যায়। হরি বল। এদিকে বিবাহের বয়স হয়েছে, গ্রামবাসী সবাই মিলে শুভ দিন দেখে সুদামার বিবাহ দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল।
উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। উলুধ্বনি কই? হরি বল হরি বল হরি বল। ভাল লাগছে আমাকে? বলুন দেখি, এই বুড়ো বয়সে এখন বউ সাজলে মানায়? যাই হোক, এখন সুদামার বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো মা। ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন যেতে যেতে 1 বছর হলো, 2 বছর হলো, ধীরে ধীরে তার সন্তান হলো। নিতাই গৌর হরি বল হরি। এত আনন্দ, এত সুখ, সুন্দরভাবে জীবনযাপন কেটে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। কিন্তু ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। হ্যাঁ, তিনি পরীক্ষা করতে শুরু করলেন। কি পরীক্ষা? ভক্ত, আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারো। কিছুদিন হতে না হতেই ভগবান ভক্তকে পরীক্ষা করছেন মা। আমরা যদি জীবনে একটু কষ্ট পাই, জানিতাই, যদি একটু দুঃখ পাই, আমরা ভগবানকে বলি না, অভিযোগ করি না? হ্যাঁ, কেন তুমি এই কষ্ট দিচ্ছ? তোমাকে এত ভালোবাসি, দিনে 5 বার ভোগ দিই তোমাকে, কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? কেন তুমি কাঁদাচ্ছ? কেন কষ্ট দিচ্ছ? বলি না মা? বলেন তো? হ্যাঁ, যত অভিযোগ তার কাছে আমরা জানাই। কিন্তু জেনে রাখবেন, যদি কখনো কষ্ট পান, যদি কখনো দুঃখ পান, ভগবানের কাছে জানানোর কিচ্ছু নেই। কেন নেই? এটা তো সংসার জীবন। সংসারে জীবনে কষ্টও আসবে, আবার সুখও আসবে। আসবে চিরকাল একই রকমভাবে ভালো লাগে কিছু? ভালো লাগে? সংসার জীবনে তুমি শুধু সুখ পাবে, তাতে তোমার শান্তি হবে না। হবে না মা? আমাদের জীবনটা হচ্ছে একটা ভোজনের থালার মতো, সেবার থালা। খাওয়ার থালায় কি কি থাকে বাবা? আমাদের জীবনটা হচ্ছে খাওয়ার থালার মতো। মানে একটা থালার মধ্যে যখন আমরা সেবা করি, থালার ভিতরে কি কি থাকে? মায়েরা বলুন না, কি থাকে? যখন আপনি সেবা দেবেন ভোগের থালায়, সেবার থালায় কি থাকে? অন্ন থাকবে, পাশে শুক্তো থাকবে, ভাজা থাকবে, ডাল থাকবে, রসা থাকবে, আবার চাটনি থাকবে, কি তাই তো? সব রকম থাকে তো, তবেই তো খেতে ভালো লাগে। এখন মনে করুন, এতগুলো জিনিসের মধ্যে আপনার শুধু চাটনিটা পছন্দ বা ডালটা পছন্দ। এখন আপনাকে যদি কোনো কিছু না দিয়ে 1 থালা যদি ডাল দেওয়া হয়, ভালো লাগবে খেতে? যেটা আপনার প্রিয় সেটা যদি থালা ভরে দেওয়া হয়, ভালো লাগবে? ভালো লাগবে না। সব কিছু থাকতে হবে, তবেই সেটা খেতে ভালো লাগবে, সেটাতে তৃপ্তি হবে, শান্তি হবে। কোনো কিছু একটা দিলে ভালো লাগবে না, তাই না? তার সংসার জীবনটাও তাই, আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনে ভালো থাকবে, মন্দ থাকবে, উঁচু নিচু, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। তাই গৌর হরি বল হরি বল। শুধু যদি কারোর মধ্যে সুখ থাকে বাবা, আমরা তো সুখ কামনা করি, তা মাগো কারোর মধ্যে যদি শুধু সুখ থাকে, দেখবেন যেটা আছে মানুষ তার বিপরীতটা চায়, সেটা কামনা করে, তার দিকে মানুষ ছুটে যায়। অর্থাৎ আপনার যদি সুখ থাকে, আপনি তার যেটা আপনার কাছে নেই, আপনি কিন্তু সেই দিকে ছুটবেন। এটাই মানুষের কাজ। তাই আমাদের জীবনে সুখ দুঃখ যতই আসুক, তার জন্য ভগবানকে অভিযোগ করে লাভ নেই।
আমি করছি আমার মতো কীর্তন, আর তারা গাইছে তাদের মতো কীর্তন। কি হয়েছে, এত গল্প কিসের? হ্যাঁ, কীর্তনের মধ্যে বসে, হরিবাসরে বসে, সাধু সঙ্গ করতে বসে আপনাদের কি গল্প করতে খুব ভালো লাগছে? জেনে রাখবেন মা, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। সময় গেলে আর পাবে না। ধন দিয়া বুঝি সমন এড়াবি, জমকি ছাড়িবে তোরে, বড় জাতি বলে সে কি রাখিবে, কুলে বা রাখিবি কারে। তুমি জেনে রাখো, এই সময় তোমার চিরকাল থাকবে না। তাই যে সময়টাকে তুমি হেলা করছো, মূল্যবান সময়টাকে নষ্ট করছো, আমাদের জীবনের দুর্দিন কখন জেনে রাখুন, যে দিন হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। নেতাই গৌর হরিবোল। তাই সংসারে তো কোনোদিন কৃষ্ণ কথা হবে না, হবে? এখানে এসেছেন কমিটির ভক্ত ছোট ছোট ভাইয়েরা, তারা এত সুন্দর আয়োজন করেছে, তার মধ্যে এত ভক্ত এসেছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে। আপনি এখানে বসেও আপনার মতো আপনি গল্প করে যাচ্ছেন। গল্পই যদি করবেন তাহলে এখানে আসার কি দরকার? বাড়িতে বসে থাকলেই তো হতো। এখানে এসে পাশের জনকেও আপনি ডিস্টার্ব করছেন, আমাদেরও করছেন। সেই সাথে সাথে ভগবানের চরণে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। কি লাভ? আসে মানুষ কেন? পাপ খণ্ডন করার জন্য। কৃষ্ণ নাম শ্রবণ করলে নিজের জীবনের তাপ জ্বালা অনেক অপরাধ খণ্ডন হয়। তাহলে নাম শুনতে এসে যদি আপনি গল্প করেন, পাপ দূরে যাওয়া তো পড়ে মরুক, আরও পাপ জড়িয়ে যাবে। সেদিকে লক্ষ্য আছে কারো? সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন, আন কথা কুকথা নাই বা বললাম? তার জন্যে তো আছে পরনিন্দা পরচর্চা, যেটা আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, যেখানে 5 জন মহিলা এক জায়গায় হবে, দেখবেন শুধু ওই পরনিন্দা পরচর্চাই হয়, কৃষ্ণ কথা কিন্তু হয় না মা, তাই না? আর এখানে হচ্ছে কি কৃষ্ণ কথা। তা কৃষ্ণ কথা নেওয়ার জন্য না সুপাত্র, অমৃত কি সব জায়গায় রাখে না? সব জায়গায় থাকে। অমৃত রাখতে গেলে, অমৃত ধরতে গেলে তার সুপাত্রের দরকার হয়। সুপাত্র যার আছে সে অমৃত গ্রহণ করতে পারবে, যার সুপাত্র নেই তার অমৃত রাখার জায়গা নেই, সে অমৃত পাবে না। তাই পাত্রটা অর্জন করতে হবে, সুপাত্রের দরকার হয় কৃষ্ণ নাম শুনতে গেলে। তাই যত সময় কৃষ্ণ নাম শুনবেন, চুপচাপ বসে শুনবেন। যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু কথা বলে অকারণে কারোর কাছে অপরাধের ভাগী হবেন না, এটা আপনাদের কাছে নিবেদন। কেমন? শুনুন একটু মন দিয়ে। অপরাধ বহু রকমের আছে বাবা, 64 প্রকারের অপরাধ। এই 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, 2টো অপরাধ ক্ষমা করে না। ক্ষমা করে না নয়, তিনি করতে পারেন না, তার ক্ষমতা নেই ক্ষমা করা। সেই 2টো অপরাধ, একটা হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ, যেটা একমাত্র বৈষ্ণবই পারবে ক্ষমা করতে, ভগবানও পারবেন না। কেমন? আজ দেখুন এই লীলা কথা কেন শুনতে হয়, কেন আজ গ্রামে গ্রামে মোড়ে মোড়ে অলিতে গলিতে কীর্তন হচ্ছে, কেন? জীবনের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে হরিনামামৃত সুধা দান। এই অমৃত সুধা দান করলে জীবের মঙ্গল, সমাজের মঙ্গল হয়। তাই এই যে সুন্দর হরিবাসরে, এই যে এত সুন্দর কীর্তন হচ্ছে, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, এর ভিতরে থেকে একটা কথাও যদি তোমার হৃদয়ঙ্গম হয়, যদি তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করে, যদি একবার তোমার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তাহলে তোমার ভুল পথ, খারাপ পথ থেকে, অন্ধকার থেকে তুমি আলোর প্রকাশ পাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আর নয়, আর কথা নয়, সময় গেলে পাবে না। সময় তুলবি যদি ছানা মাখন, সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ড। সময় থাকতে আমরা ভগবানকে ডাকি না, সময় গেলে তখন হে ভগবান রক্ষা কর। কে করবে রক্ষা? সময় থাকতে তাকে ভালোবাসতে শেখো। আজ ভগবান কৃষ্ণ আমার সুদামাকে পরীক্ষা করছে। সুদামা কেন? শুধু সুদামা কেন, এই জগতে যারাই গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে পরীক্ষা করে, প্রতিটা মুহূর্ত পরীক্ষা।
কি পরীক্ষা? প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসী। তাই গৌর হরি বল, হরি বল। আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু সুদামা ভোলেনি মা। একটা একটা করে সমস্ত সুখ কেড়ে নিল গোবিন্দ। যখন ভক্তের কাছ থেকে সুখ কেড়ে নিচ্ছে, ভক্ত তো ভগবানের প্রতি ক্ষোভ দেখাতে পারত, রাগ দেখাতে পারত। প্রথমত কেড়ে নিল তার মাতা পিতাকে। যখন মা বাবা বিয়োগ হলো, ওই গ্রামের মধ্যে ছোট একটা পাঠশালায় সেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যে করি পাই তাতে দিন চলে যেত। ভগবান কি করলেন? আগে নিলেন মা বাবাকে কেড়ে, তারপর সুদামার কাছ থেকে কেড়ে নিল তার পাঠশালা। যেই পাঠশালাটাকে কেড়ে নিল, এবার মায়েরা বলুন, সংসারে স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে খাওয়াবে কি করে? সুদামা কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। তথাপিও গোবিন্দকে ভোলেনি, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দুঃখেই রাখো সুখেই রাখো কৃষ্ণ, আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়। সব দিন যদি আপনার বাড়ি ভিখারি আসে, সব দিন দেবেন আপনি? সুদামারও একই অবস্থা। প্রতিদিন ভিক্ষা করে গ্রামে, কোনোদিন পাই কোনোদিন পায় না। যেদিন পায় না মা, সেদিন ওই ঘরের মধ্যে সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে কৃষ্ণ 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 বলে তার রাত কেটে যায়। আবার সকাল হলেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পথে পথে বাহির হয়। দেখতে দেখতে পিতার যা ছিল, পিতার যতটুকু সম্পদ ছিল, সব একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে সন্তান স্ত্রীকে নিয়ে সুদামা গাছতলায় এসে সার করল। ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। তার স্ত্রীর অঙ্গে একটা বসন। দেখুন কষ্ট কাকে বলে। আমরা তো কষ্ট সহ্য করতে পারি না। আর একবার ভেবে দেখুন, লীলা আস্বাদন করুন মা, অন্তর থেকে অনুভব করুন। স্ত্রীর অঙ্গে একটা বসন, সমস্ত জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, সেই একটা বসনই তার জীবনের সব। সন্তানগুলোর অঙ্গে কোনো বসন নেই। ভিক্ষা করে কোনো রকমে গাছতলাতে তার পরিবারকে নিয়ে দিন কাটছে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার স্ত্রী, নাম তার সুশীলা, সে এমনই ভক্তিমতী ছিলেন মা, ভগবানের কাছে চাইতেন, হে প্রভু, যদি কোনোদিন তুমি আমাকে কারোর সংসারের পুত্রবধূ করো, কারোর ঘরে আমাকে স্ত্রী রূপে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় দেবে, তার অর্থ যদি নাও থাকে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়। হরিবল হরিবল। পেয়েছেও তাই। সুদামা কখনোই মিথ্যা কথা বলতেন না, অপরাধ করতেন না। একদিন সুশীলা বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। তা তোমার বন্ধু যখন ভগবান, আমাদের কেন এত কষ্ট, এত কেন দুঃখ স্বামী? যাও না, তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য, আমার সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলে, সুশীলা, যা বলেছ বলেছ, দ্বিতীয় দিন আর বলবে না। আমি আমার কানাইকে ভালোবাসি, সে আমার প্রিয় বন্ধু। আজ আমার দুঃখের দিনে, দুর্দিনে, আজ আমি বিপদে পড়েছি, অসহায় হয়েছি বলে বন্ধুর কাছে হাত পাততে হবে আমায়? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, ওর কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইবো না। সুশীলা, আমায় তুমি বলো না, আমি চাইতে পারবো না। আমি যাকে নিজে হাতে কিছু দিতে পারি না, তার কাছে চাইবো কি করে?
সুশীলা বলছে, স্বামী বেশ, চাইতে হবে না, তুমি তো তাকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা স্বামী, যার কথা সর্বক্ষণ জপ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে যে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করো, স্বামী যাকে তুমি এত ভালোবাসো, কতগুলো বছর চলে গেছে, তুমি তো তাকে দেখোনি। আচ্ছা বলুন না মা, কাউকে যদি অন্তর থেকে ভালোবাসা যায়, বহু বছর যদি তার সঙ্গে দেখা না হয়, আপনার কি মনে হবে না যদি একবার দেখতে পেতাম, কত বছর হলো তার সঙ্গে দেখা নেই? সুশীলা বলে উঠলেন, স্বামী তুমি যাও না, তোমার এমন দুর্দিন, এত কষ্ট, তোমার জীবনে এত দুঃখ, যাকে এত ভালোবাসো, যাও না স্বামী, একবার তাকে দেখে এসো, দেখবে তোমার অনেক কষ্ট দূর হয়ে যাবে, তুমি শান্তি পাবে। যাবে স্বামী, যাবে? বলো, তুমি যাবে তোমার বন্ধুকে দেখতে? সুশীলা, তুমি যে আমার অন্তরের কথা বলেছ, আমার যে বড় বাসনা, কতদিন আমি কানাইকে দেখিনি। সুশীলা, সুশীলা, আমাকে, আমি কি করে যাই বলো? আমি যে ভিখারি, কোনো রকমে ভিক্ষা করে আমার দিন কাটে, আমি কি করে যাব বন্ধুর কাছে? খালি হাতে তো যেতে পারবো না, যদি কিছু নিতে না পারি, আমি কি করে তার কাছে গিয়ে দাঁড়াবো বলো? সুশীলা বলছে, স্বামী আমি যদি কোনো উপায় করে দিই? বেশ, পারবে তুমি? যাও না সুশীলা, যদি পারো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন আমি, তবে সেই করিতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণ কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে ওগো কি? আমার প্রাণ কানাইয়ের লাগে কিছু এনে দিতে পারবে কি? তবে সে করিতে পারি দ্বারকায় গমন আমি, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। পতিব্রতা সতী রমণী মা সুশীলা, একবার চিন্তা করে দেখুন, স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ ধনী পরিবারের কন্যা সুশীলা গোবিন্দ সেবার জন্য আজ নিজে আঁচল পেতে গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। সবার ঘরের সামনে আঁচল পেতে গিয়ে সুশীলা বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তাই গৌর হরি, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো
যেই না বলেছে, ঘরের সামনে দরজার কাছে দাঁড়িয়ে একজনার বাড়ির সামনে গিয়ে যেই বলেছে ভিক্ষা দাও, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে না। আরে এ দেখছি নিত্য নতুন ভিখারির জ্বালায় আমাদের বোধহয় এবার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে তুমি আবার কোথা থেকে এলে হে? আগে তো তোমাকে কখনো দেখিনি। যাও যাও, চলে যাও, অন্য বাড়ি যাও, আমি দিতে পারবো না। হরি বল। তাড়িয়ে দিল মা। আবার পাশের বাড়ি গেছে। পাশের বাড়ি গিয়ে বলছে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো। ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ি থেকে লোকজন জানালা দিয়ে দেখছে আর বলছে এই এদিকে আয় আয় আয়, দেখ দেখ এই বউটাকে না চেনা চেনা মনে হচ্ছে। সুদামার বউ দেখেছো? নিজে মনে হয় ভিক্ষা পাই না, তাই আজকে সুন্দরী বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী এত সতী সৎ, যার স্বামী মিথ্যা কথা বলে না, যার স্বামী সর্বদাই ন্যায়ের পথে চলে, তার কেন ভিক্ষা করে খেতে হয়? যাও যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা করে খাই না। তাড়িয়ে দিচ্ছে মা। তখন সুশীলা বলছে দেখো ঠিকই বলেছ, আমার স্বামী সৎ, আমি তার স্ত্রী। আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমার স্বামী কেন আসেনি জানো? আজ আমার বাসনা, আজকের ভিক্ষায় যা পাবো এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে জানো? ওগো তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে সে মরা। ভিক্ষা দাও আমার, নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষা পাবে শ্যামরায়, এ কথা শোনা মাত্রই গ্রামের যারা কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা যারা আছেন, তাড়াতাড়ি করে কয়েক বাড়ি থেকে মা এক মুষ্টি করে শুকনো চিড়ে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে তার আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেলেন। ওই যে শুকনো চিড়েগুলো পেল বাবা, ছুটতে ছুটতে ঘরে এসে স্বামীকে বলছে স্বামী এই দেখো পেয়েছি স্বামী, আজ গোবিন্দ সেবার জন্য পেয়েছি, তুমি আর দেরি করো না। আচ্ছা রাখুন রাখুন, এখন কাউকে আসতে হবে না, কেউ আসবেন না মা, শেষে দেবেন সবাই। বলছি স্বামী আজ যা কিছু ভিক্ষা করেছি এর একটা দানাও আমাদের পরিবারের কেউ খাবে না, আমার সন্তান তুমি আমি আমরা কেউ সেবা করব না, যার জন্য ভিক্ষা করেছি আজ আমরা তার সেবাই দেব। যাও যাও স্বামী, দেরি না করে যাও, চলে যাও, বন্ধুকে দেখে এসো, একটু হলেও তো শান্তি পাবে, যাও। এই বলে নিজের অঙ্গের যে বসনমা সেই অংশ, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিলেন। সুদামার আনন্দ ধরছে না গো মা। দেখুন
একেই বলে ভক্ত, একেই বলে ভালোবাসা। আজ এত কষ্টের মধ্যে দিয়েও নিজের সন্তানকে অনাহারে রেখে নিজেরা কিছু না খেয়ে যতটুকু গ্রামবাসী দিয়েছে পুরোটাই নিয়ে চলেছেন যিনি অন্নদাতা, যিনি বস্ত্রদাতা, যিনি আমাদের পিপাসায় জল দেন, খোদায় অন্ন যোগান, যিনি আমাদের সব কিছু দেন। আজ তার জন্য তার সামর্থ্য অনুযায়ী যা ছিল নিজেরা কিচ্ছু সেবা না করে আজ প্রাণ ভরে গোবিন্দ সেবা দেবে বলে, সখাকে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছেন। তাই গৌর হরি বল। এমন ভক্ত কয়জনা হতে পারে? আমরা তো আগে নিজের ভালোটা কামনা করি। হ্যাঁ, ভগবানের জন্য দুটো নকুল দানা, আমাদের বেলায় চব্য-চস্য লেচ্চপিও। সারাদিন রান্নাঘরে কেটে যায়, একবারের রান্না দ্বিতীয়বার খেলে বাসি হয়ে গেলে পেট খারাপ, শরীর খারাপ, 3 বেলায় গরম গরম চাই, না হলে শরীরের ক্ষতি হবে, তাই না? নিজের সুখটা আমরা ভালো বুঝি, তাই আমরা কখনো ভক্ত হতে পারছি না, এটাকে ভক্ত বলে না। আর ভগবানের জন্য দুটো নকুল দানা থাকবে চিলে কোঠায়, সেখানে বসে খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা, খাবে খাবে, না খাবে না খাবে। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা, তাও খাবে কে? কালো কালো পিঁপড়ে যারা, তাই না? এই হচ্ছে আমাদের তার প্রতি ভালোবাসা। তাই লীলা শুধু শোনার জন্য নয়, একটু বুঝতে হবে, তবেই তো চিত্ত শুদ্ধ হবে বা আমাদের অচৈতন্য দেহের চৈতন্য হবে। আজ নিজের সন্তানকে খাওয়ালেন না, স্ত্রীকে দিলেন না, নিজে সেবা করলেন না, যতটুকু ভিক্ষা পেল পুরোটাই চললেন গোবিন্দের জন্য নিয়ে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে ভালোবাসা। বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে পাগলের বেশে, সারা গায়ে দুর্গন্ধ নোংরা নিয়ে, কত ভালোবাসা তার অন্তরে। তাই মহাজন বললেন, পবিত্রতা শুধুমাত্র উপরে থাকলে হবে না, পবিত্রতা ভিতরে রাখতে হবে। সুদামার ওপরে পবিত্র নেই, সাবান মাখলে উপরটা পরিষ্কার হয়, কিন্তু ভিতরটা পরিষ্কার করতে তো সবাই পারে না বাবা। তাই মা সারা গায়ে নোংরা দুর্গন্ধ, কিন্তু হৃদয় মাঝে মধুর বৃন্দাবন, যেখানে সর্বদাই ভগবান কৃষ্ণ খেলা করছেন। যাচ্ছে অনেক ভালোবাসা নিয়ে, সেই শুকনো চিড়ের পুটুলি বুকে করে নিয়ে পথে চলেছে। একবার দেখা দে রে হরি বল, হরি বল, প্রাণ কানাইয়া, দেখা দে আমার, দেখা দে রে আমার প্রাণ কানাইয়া, একবার দেখা দে আমায়, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে ওরে কানাই রে, ওরে আমার ভাই, ওরে কানা আমার, ওরে কানাই রে, ওরে কানা, একবার দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, একবার দেখা দে রে ভাই কানাইয়া,
দেখা দে আমায় একবার দেখা দে আমায় ওরে এ জীবনে কতদিন আহা দেখিনি তোমার এই জীবনে কতদিন আহা দেখিনি তোমায় দেখা দে আমার একবার নিতাই গৌর হরি বল, হরি বল। হায় কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায় বৃন্দাবন থেকে দ্বারকা কত পথ মা, যাচ্ছে দিনের পর দিন, মাসের পরে মাস। যাকে পায় তাকে ডেকে বলে, ওগো বলো না দ্বারকা কত দূরে, কোন পথে যাব? সবাই পথ দেখায়। কিছু কিছু সময় বিশ্রাম করে, আবার হেঁটে যায়, আবার যখন পারে না বিশ্রাম করে, কিন্তু মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আহা, ভগবান কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে বাবা, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। রুক্মিণী বলছে, স্বামী চেয়ে দেখো তোমার কাঙাল বন্ধু সে কত পথ হেঁটে আসছে। স্বামী গো, সে যে আর পারছে না, পথের মাঝে বারবার যেতে পথে ক্লান্ত হয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। স্বামী গো যাও না, এত কষ্ট তুমি কি করে সহ্য করছো? যাও না স্বামী, একবার গিয়ে দেখা দাও। ভগবান বলে উঠলেন, দাঁড়াও রুক্মিণী, আমি তো তাকে পাওয়ার জন্যই বসে আছি, কিন্তু সময় না হলে তো আমি যেতে পারবো না। সে চলেছে, সে আসছে, আসতে দাও। যত সময় আমার কাছে না আসবে আমি কি করে যাব তার কাছে? আরেকটু অপেক্ষা করো। তাই জানবেন মা, অপরাধও যদি আপনি করেন, যত সময় পাপের ঘড়া পূর্ণ না হবে তত সময় ভগবান আপনাকে সাজা দেবে না। চাইবা মাত্রই পাবেন না, সময় হলে পাবেন। ঠিক তদ্রূপ যে ভগবানকে ভালোবাসে তাকে পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই পরীক্ষা যখন সে উত্তীর্ণ হয় তখনই তো সে প্রিয় ভক্ত হতে পারে। সুদামার এখনো পরীক্ষা শেষ হয়নি, শুধু গোবিন্দ অপেক্ষায় আছে, দেখি আমার বন্ধু আমার দরজার কাছে আসে নাকি মাঝ পথ থেকে আবার ফিরে যায়। হরি বল। আসুক, আসতে দাও, আমি তো আছি। সুদামা এসে পৌঁছালেন দ্বারকায়। দ্বারকায় পৌঁছে জিজ্ঞাসা করছে, আচ্ছা যারা মা দ্বারকার সেই রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, তাই তো, এই তো সেই প্রাসাদ, এই তো সেই রাজত্ব, এই তো সেই রাজা আমার বন্ধু। আচ্ছা আমার বন্ধু যখন এই রাজ্যের রাজা, সে তো রাজা, তাহলে সে তো রাজহালে থাকে, সে তো রাজভোগ খায়। আমি আমার এই শুকনো চিড়ে, না না, হে আমি দিতে পারবো না। যদি সে না খায়, যে অমৃত সেবা করে, যে রাজভোগ সেবা করে, আমার চিড়ে কি সে খাবে? যদি না খায়, না না, দরকার নেই, আমি কানাইকে দেব না। তিনি কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে মা। দ্বারে এসে দাঁড়িয়েছে, দ্বারে এসে দেখছে দোয়ারপাল দাঁড়িয়ে আছে, অনেক দাড়ি। ও দোয়ারি দাড়ি, দাড়ি, তোমরা বলো না এখানে কি আমার কানাই আছে? সমস্ত দাড়ি বলে উঠলেন, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। হ্যারে বল না এখানে কি কানাই আছে, আমার বন্ধু কানাই? হ্যারে कानाई, इधर तो कोई कानाई वानाई नहीं है। सुनो, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे এই দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। দাঁড়ি কি করছে মা? বারবার যখন সুদামা ভিতরে ঢুকতে যাচ্ছে দাঁড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। কেন? আরে পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ,
সে আমাদের রাজার বন্ধু হবে কি করে? সেটা কি সম্ভব? মেনে নেওয়া যায়? হ্যাঁ, তাই বারবার তাড়িয়ে দিচ্ছে আর বারবার দাঁড়িয়ে গিয়ে আহা সুদামা গিয়ে দাড়ির পায়ে ধরছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ, अरे द्वार पालो उसका नया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा करीब आ गया है, अरे द्वार पालो उसका नया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते हैं न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है, तुम्हारे महल पे गरीब आ गया है। हरि बोल। हे सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर के न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर के न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके उसका नया से कह दो, तुम्हारी महल करीब आ गया है, तुम्हारी महल पे गरीब आ गया है, यारी द्वार पालो उसका नया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो, कि द्वार घर पे पे सुदामा। सुदामा गरीब आ गया है, कि घर पे सुदामा हरि बोल हरि बोल दाय बोल हरि बोल। घर पे सुदामा गरीब आ गया है, घर पे सुदामा गरीब आ गया है। হরি বল হরি বল। দ্বারপাল কি করলেন মা? সুদামাকে রেখে কয়েকজন সুদামাকে লক্ষ্য রাখছে আর একজন ভিতরে গেলেন। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সবেমাত্র বসেছেন সোনার সিংহাসনে সাজবেন। তিনি তো জানেন যে দ্বারে এসে দাঁড়িয়ে আছে সুদামা। এদিকে রুক্মিণী সত্যভামা সাজাচ্ছেন। হঠাৎ দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি এক কাঙাল এসেছে, সে নাকি আপনার বন্ধু। যেই না বলা ভগবান বললেন, ভিখারি কাঙাল আমার বন্ধু? নাম কি তার? তার নাম কি যেন বলল? সুদামা। সুদামা? যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ অপেক্ষা করে মা? এই অপেক্ষাই তো ছিল। শোনা মাত্রই কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া,
চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া নিতাই গৌর হরি বল। সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে চলিল ধে ধে চলিল ধে চলিল ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল সুদামা বলে ধে ধে চলিল আহা ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা 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 গোবিন্দ ছুটতে ছুটতে বাহির দরজার বাইরে গিয়ে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। চোখের জলে দুইজনে কাঁদছে। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে আর বলছে, বন্ধু কেমন আছিস বন্ধু, কেমন আছিস? এতদিন পর আমার কথা মনে পড়লো তোর। হ্যাঁ? বল ভাই কেমন আছিস? সুদামা বলছে, কানাই সর্বক্ষণ তোর কথা মনে করি, কিন্তু কি করে আসবো বল, আমি যে বড় অসহায়। আরে আমায় ছেড়ে দে, এমন করে ধরে আছিস যে, দেখতে পাচ্ছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ। আরে বাবা তুই তো রাজা, তোর অঙ্গে লেগে যাবে, গন্ধ হয়ে যাবে। ভগবান বলেন, সুদামা এমন কথা বলিস না ভাই, তুই যে আমার বন্ধু, এমন কথা বলিস না। এতদিন পর এসেছিস আমার কাছে, আমার বুকের মধ্যে তোকে জড়িয়ে ধরে আমার এই হৃদয়টা একটু শীতল করি। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেছে মা, সর্বনাশ, যে কিনা এত বড় রাজা সে কিনা একটা পাগলকে এইভাবে জড়িয়ে ভালোবেসেছে, ভালোবাসছে। আমাদের রাজা কত দয়াল, কত করুণা তার, কত বড় মন তাহার, একটা পাগলকে জড়িয়ে ধরে ভালোবাসছে। সুদামা চল ভাই, চল ভিতরে চল। না না আমি যাব না, আমাকে ভিতরে যেতে বলিস না। কি করে যাব বল? পিছনে দেখ না তোর রাজরানীরা যারা আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। আরে এ তুই কি বলছিস, যাবি না মানে? ওই দেখ, চেয়ে দেখ, আমার রাজরানী যারা তারা সবাই বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চল ভিতরে চল। ভিতরে নিয়ে গেছে মা জোর করে, নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর স্বয়ং ভগবান সুদামার হাতটা ধরে যে আসনে বসে তিনি রাজত্ব করেন, সেই সোনার সিংহাসনে সুদামাকে নিয়ে গিয়ে বসালেন। তাই গৌর হরিবল হরিবল। এ তো অল্প ভাগ্যের কথা নয়, সোনার সিংহাসনে বসেছে। জীবনে যে চেয়ার জোটেনি যার কপালে, আজ সে সোনার সিংহাসনে বসা মাত্রই গোবিন্দ বললেন, রুক্মিণী যাও যাও, তাড়াতাড়ি পাত্র নিয়ে এসো, গঙ্গার জল নিয়ে এসো, চরণ ধৌত করব আমি। বিলম্ব না করে একটি সোনার থালা সুদামার চরণতলে পেতে দিলেন। জানো রুক্মিণী, আমার বন্ধু সে যে মস্ত বড় বিপ্র পণ্ডিত, তাই দেরি না করে তাড়াতাড়ি জল নিয়ে এসো। আজ আমি নিজে হাতে বিপ্রর চরণ সেবা করব। তাই গৌর হরিবল। সুদামা সোনার থালাতে সুদামা আর চরণ রাখিল। সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল। স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল। স্বর্ণ ভিঙ্গারে যা চরণেতে দিল। আজি নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো। নয়ন জলে প্রভু আমার
বলে আনন্দ হইল বড় আনন্দ হইল আমার নিতাই গৌর হরিবল হরিবল বারা মনে আনন্দ হইল। চরণ সেবা করছে মা, চরণ দুটি হাতে করে নিয়ে মহাজন বললেন মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তির যুগলে চরণ করে ধরে, আজ মন্দ মন্দ সেবা করে। যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আনন্দ হইল বড় আনন্দ হইল আমার মনে আনন্দ হইল বড় আনন্দ হইল। চরণ সেবা করছে, দেখছে চরণ থেকে রুধির ঝরছে মা, চোখের জলে চরণ ধৌত করছে আর মনে মনে বলছে বন্ধু আমার জন্য এত পথ হেঁটে এসেছিস, চরণ থেকে কত রুধির ঝরছে, সেদিকে তোর কোনো খেয়াল নেই, কতক্ষণে আমাকে দেখবি পাগলের মতো ছুটে এসেছিস। আচ্ছা এই সুদামা, এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু এনেছিস? সুদামা কিন্তু চিড়ের পটুলিটা লুকিয়ে রেখেছে মা, বলছে জানিস কানাই, ভেবেছিলাম আনবো, কিন্তু বিশ্বাস কর কোনো রকমে উপায় করতে পারিনি, আনতে পারিনি ভাই, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, আনতে পারিনি কানাই, কিচ্ছু আনতে পারিনি। মনে মনে গোবিন্দ ভাবছে তুই আবার মিথ্যা বললি, এনেছিস কিন্তু। মনে মনে ভাবছিস যে রাজভোগ সেবা করে, যে ক্ষীরসর মাখন সেবা করে, আমার আনা শুকনো চিড়ে সে খাবে কি করে? মনে মনে ভাবছি বেশ, তুই যখন আমাকে দিবি না, আমার জন্য এনেছিস যখন, আমি ঠিক সময় মতো খেয়ে নেব। কোনো কথা না বলে সুদামাকে স্নান করানো, তার সেবা দেওয়া সব কিছু হলো। এবার তাকে শয়ন মন্দিরে নিয়ে গেলেন, সুদামাকে বিশ্রামের শয়ন মন্দিরে বিছানা পড়ে সুদামাকে শয়নে দিলেন। বন্ধু এখানে ঘুমা, বিশ্রাম কর। সুদামা ক্লান্ত শরীর যেই না শুয়ে পড়েছে মা, হঠাৎ তার চোখে নিদ্রা এসে গেছে, ঘুমিয়ে গভীর নিদ্রায় নিদ্রিত। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হলো, মধ্যরাত, সমস্ত রাজ্যে সবাই ঘুমিয়ে আছে, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। গোবিন্দ একা একা শয্যা ছেড়ে উঠে এক পা দুপা করে সুদামার ঘরের মধ্যে, মহলে সবাই ঘুমাচ্ছে, গোবিন্দ নিরজনে তার পাশে গিয়ে, সুদামা যেখানে শয়নে তার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছেন। নিতাই গৌর হরিবল হরিবল। চরণের পাশে বসে চরণ দুটি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, বন্ধু এই দুটি চরণে কত পথ হেঁটে এসেছিস, না জানি কত ব্যথা হয়েছে। তাই গোবিন্দ বিলম্ব না করে চরণখানি নিজের করকমল দিয়ে সেবা দিচ্ছে মা, চেপে চেপে সেবা দিচ্ছে। কেন? যাতে বন্ধুর ভালো ঘুমটা হয়। সুদামা ঘুমাচ্ছে মনের আনন্দে, কিন্তু চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে কি বন্ধুর চরণ তলে কত কাঁটা ফুটে আছে। হাহা বন্ধু, এত কাঁটা ফুটে আছে তুই কি একবারও বুঝতে পারিস রে? কি করব আমি? তাই বন্ধুর ঘুমের দিকে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও চিন্তা, আবার চরণতলে যে কাঁটা আছে সেগুলো পরিষ্কার করার চিন্তা। কি করে করবে যাতে পাছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য করে ধীরে ধীরে নিজের হাত দিয়ে সেই কাঁটাটা একটা একটা করে তুলছে, পরিষ্কার করছে। কিন্তু মা একটা কাঁটা এত ভিতরে ঢুকেছে যেটাকে টানলেই সুদামার ঘুম ভেঙে যাবে। কত করে চেষ্টা করলো কিন্তু কিছুতেই সেটাকে বের করতে পারছে না। বিলম্ব না করে ভগবান করুণাময়, ভক্তির ভগবান, তিনি ভক্তির চরণতলে বদন দিয়ে
যেই না কাঁটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার ঘুম ভেঙে গেছে। আর যেই না চমকে উঠেছে সুদামা, তার বসন্তলে যে লোকানো চিড়ের পুটুলি সেটা নিচে পড়ে গেল। হরি বল, হরি বল। গোবিন্দ বলছে, কি এর মধ্যে কি রে ভাই, দেখি দেখি। তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়ে যেই না খুলেছে, দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়ে এনেছিলি, দিলি না তো আমায়? কি রে, দিসনি কেন বল? এনেও মিথ্যা কথা কেন বললি? আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে কানাই, খেতে পারবি না, তোর মুখে ব্যথা লাগবে, দে আমায় ফিরিয়ে দে বলছি। আরে ফিরিয়ে দেব মানে? আমার জন্য এনেছিস, চিড়ে এনেছিস, তুই জানিস না, জানিস না সুদামা, ক্ষীর সর মাখন খেতে খেতে আমার আর মুখে কোনো রুচি নেই। আরে আজ যে তুই চিড়ে এনেছিস না, আজ আমার মুখে স্বাদটা একটু পাল্টাবো। নিতাই গৌর হরি। একভাবে একই জিনিস বারবার খেতে খেতে মুখে অরুচি আসে না মা? তখন যদি আলাদা কিছু পাওয়া যায়, দেখবেন সেটার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, খেতে ইচ্ছা করে, তাই না? তাই গোবিন্দ বলছে, আরে ননি মাখন ক্ষীর সর খেতে খেতে মুখে কোনো রুচি নেই, আজ যখন চিড়ে এনেছিস একটু চিড়ে খেয়ে মুখে স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। এই না হলে বন্ধু, এই তো আমার বন্ধু। যেই না মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো ভেজানো। আরে ভিজে চিড়ে, বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই চিড়ে ভিজিয়ে এনেছিস, তাই না ভাই? সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে মনে হয় আসার সময় পথে চলতে চলতে তোর কথা যখন ভাবছিলাম, চোখের জলে, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। নিতাই গৌর হরি জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি কেমন করে ওরে কানাই রে, আমি কেমন করে দেব তোর বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে, ভাই রে দেব হরি বল। বাদনে, চোখের জল ছিঁড়ে ভিজে গিয়েছে। ভগবান বলিছে, সুদামা ওরে আমার মরম সখা, এ জগতে সবাই আমাকে ক্ষীর সর মাখনে খাওয়ায়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে আমাকে কেউ দেয় না। তাই গৌর হরি। আজ যে শুকনো চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম যে যখন আমি নদিয়ার গৌর হব, যদি কলির জীবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। ভাবন মা, ভগবান কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কি? ভোগ হয় কিসে? মাটির পাত্রে, তাই না? শুকনো চিড়ে তাকে সেবা দিতে হয়, চিড়ে ভোগ দিতে হয়। সুদামাকে কথা দিয়েছিল, সুদামাকে কিছুদিন রাখবার পর
ভগবান কৃষ্ণ রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী, তোমার কাছে আজ আমার একটা জিনিস চাওয়ার আছে। বলো স্বামী, কি চাই? রুক্মিণী, আমার বন্ধু প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কিছু চাইবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও না চাইলে আমি ওকে কিছু দিতে পারবো না। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, ও যদি কিছু নাই আমার কাছে চাই, না চাইতে যদি ওকে কিছু দিই তাহলে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হবে। তাই আমি চাই আমি কিছু দেব না, তুমি লক্ষ্মী, তুমিই পারো আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে সর্বসুখে সুখী করতে। পারবে রুক্মিণী? স্বামী, কেন পারবো না? যদি অনুমতি হয় আমি নিশ্চয়ই করব। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর প্রাসাদ বানিয়ে সেখানে সর্বসুখে সুখী করলেন। সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন পর বিদায় নেবার সময় বলছে, কানাই এবার আমি আসি ভাই, বিদায় দে। কানাই বলছে, সুদামা যাবার আগে কিছু চাইবি আমার কাছে? না রে, এই যে তোকে দেখেছি আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, আর তো আমার কোনো কষ্ট নেই, আর তোর কাছে আমার চাওয়ারও নেই। শুধু তোর কাছে একটাই চাওয়া, সেটা হলো এই যে তুই আমাকে ভালোবাসিস, দেখিস কানাই যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। নিতাই গৌর হরিবল হরিবল। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানা। নিতাই গৌর হরিবল হরিবল। আমি আর তো কিছু চাই না কানা। জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। না 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 না, নিশ্চয়ই তোকে সঙ্গ ছাড়া করব না। তাহলে এবার আমাকে বিদায় দে। যা যা বন্ধু, আমি তোকে বলছি, দেখবি তোর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই কথাটা শুনে সুদামা সারা রাস্তা যখন আসছে মা, আর মনে মনে ভাবছে, কানাই কেন এমন কথা বলল? আমার কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। সে কি জানে না আমার কত কষ্ট কত দুঃখ? সে তো সবই জানে, তাহলে এমন কথা কেন বলল? ভাবতে ভাবতে এসে যখন পৌঁছালেন মা, এসে দেখছে যে গাছতলায় তার স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা সেখানে নেই। একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। চিন্তা করছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে তৈরি করেছে, কিন্তু আমার স্ত্রী গেল কোথায়? এখানেই তো ছিল, কাউকে তো পাচ্ছি না, ওরা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে উপর থেকে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশ পরিধান করে হাতে বরণডালা নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছে। হা করে তাকিয়ে আছে সুদামা, চিনতে পারছে না তার স্ত্রীকে। সুশীলা নেমে এসে বলে, স্বামী চিন্তা করো না, দেখো স্বামী, তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখী সুখী করেছে। তাই স্বামী এসো, ভিতরে এসো। স্বামীকে বরণ করে ঘরে তুললেন। ঘরে গিয়ে তারা দুজনে কৃষ্ণ সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। আমাদের লীলা এবার বিশ্রাম রাখবো, আমরা সবাই দর্শন করব ভক্ত ভগবানের মিলন। আজ রুক্মিণী, আহা, সুশীলা আর সুদামা কৃষ্ণ সেবা করছে আর গুনগুন করে গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, বল বল রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর ধন ধারিব, আর গিরি ধারিব গোবর ধন ধারিব, আর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, আর তুমি রাধানাথ জগতের না, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ
ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা নদিয়া বিহারী। জয় নেতা জয় গৌর।